আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, যিনি ছিলেন শ্রেষ্ঠ মানব। নিজেকে পাপ থেকে বিরত রাখার জন্য তার জীবন কাহিনী জানা সবার ভীষণ জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা থেকে শুরু করে আদনান পর্যন্ত, এবং তার অনেক বছর পর আল্লাহর প্রিয় বান্দা সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম, যিনি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তার কাছে পৌঁছায়। বলা হয়ে থাকে আব্দে মানাফের পুত্র হাশেম একজন সুদর্শন এবং সাহসী মানুষ ছিলেন, আর তিনি অনেক সম্মানও অর্জন করেছিলেন। অন্য ভাইদের মতো তিনিও বণিক ছিলেন। তার সময় মক্কা ছোট শহর থেকে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রূপান্তরিত হয়েছিল। তখন তিনি কজন রোমান রাজার সাথে দেখা করেছিলেন, যারা তাকে পছন্দ করেছিলেন। তিনি তখন রোমান ভূমিতে কুরাইশ বংশের জন্য ব্যবসার অনুমতি চেয়েছিলেন, আর পেয়েও ছিলেন। এরপর হাশিম যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন, তখন সমগ্র আরব তার প্রশংসা করেছিলেন, এবং আরবীয় নেতাদের কাছ থেকে বড় বড় সওদা নিয়ে আসাম থেকে মক্কা আসেন। কুরাইশদের দুটি ব্যবসায়িক ভ্রমণ হয়, সেই বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে আছে। হাশিমের ভাইয়েরাও তার পথেই হাঁটে। তারা আবিসিনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন। এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন, শীতকালে আসামে এবং গ্রীষ্মকালে ইয়েমেনে। এখানে হাশিমের একটা গল্প আছে। একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তাই তিনি গাজ্জাহতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এটি গাজ্জাহ হাশিম নামে পরিচিত। হাশিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে। সেখানে তার 3 পুত্র ছিল, নাদলা, আবু সাইফি এবং আসাদ। একবার তিনি ইয়াত্রিব হয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায়, যার পিতা জায়েদ ছিলেন একজন খাজরা জাতির নেতা। হাশিম তার কন্যা সালমাকে বিবাহ করেন, যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয়। পরে তিনি গাজ্জাতে মারা যান, যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি। তার মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নামে। পুত্র সাইবা সাবালক হওয়া পর্যন্ত মায়ের সাথে থাকতে শুরু করেন। এরপর মুত্তালিব ইয়াত্রিবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন। উটের পিঠে আল মুত্তালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুত্তালিব নাম দেন। আব্দুল মুত্তালিব বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান। তার একটি মাত্র পুত্র ছিল আল হারিস। তিনি আব্দে মানাফ বংশের ভাইদের নিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। তার সম্মান আর খ্যাতি আরবের প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। এবং একদিন তিবাহ খনন করো আব্দুল মুত্তালিব। তিবা? কি এই তিবা? বোররাহ খনন করো। বোররা? আল মাদমুনা খনন করো আব্দুল মুত্তালিব। কি এই আল মাদমুনা? ইয়া রাব্বুল আল বাইত, এইমাত্র এটা কি শুনলাম আমি? জমজম খনন করো। জমজম? কি এই জমজম? এমন কূপ যা কখনোই শুকাবে না, যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে। এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয়, যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে। আমি খনন করব জমজম। আল হারিস, আমার সাথে এসো। জমজম কূপ খনন করতে যাব।
যা আমাদের মা হাজার এবং পিতা ইসমাইলের নিশানা। চলো যাই। এই যে কুরাইশের জনগণ, তাড়াতাড়ি যাও সবাই, ইসাফ এবং নাইলার কাছে যাও। তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ। এই আলমুগিরা, কোথায় তুমি আলমুগিরা? আরে কি হয়েছে উমাইয়া? হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব ইসাফ আর নাইলার ঠিক মাঝখানে কূপ খনন করছেন, যেখানে আমরা সবাই কোরবানি দেই আমাদের পবিত্র কাবাকে উদ্দেশ্য করে। আব্দুল মুত্তালিবকে থামাতে হবে, এটা করতে দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, হ্যাঁ, চলো। ওকে থামাতে হবে। এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আব্দুল কি করছো মুত্তালিব, তুমি এটা আব্দুল মুত্তালিব? কি চান আপনারা? তুমি এখানে কিছুতেই কূপ খনন করতে পারবে না। আমাদের আদর্শ ইসাফ ও নাইলাহ আছে, যেখানে আমরা কোরবানি দিই, যেটা আমাদের প্রার্থনার জায়গা। মহান আল্লাহর নির্দেশে আমি খনন করছি। আপনারা দেখতে পাচ্ছেন না একটা পুরনো কুয়া এখানে বন্ধ হয়ে আছে? ওদেরকে থামাও হারিস। জো হুকুম আব্বা। আমরা এখানে এসব করতে আসিনি আব্দুল মুত্তালিব। খনন করা বন্ধ করো। পানি না আসা পর্যন্ত বন্ধ হবে না। দেখো আমার ভাই, আমরা এখানে লড়াই করতে আসিনি। মক্কাতে তো আরো অনেক কূপ আছে, বারদাতে আছে, সাজলাতে আছে, আরো অনেক অনেক বন্ধ কূপ পড়ে আছে এই মক্কায় আমার ভাই। তুমি ওগুলো গিয়ে খনন করো। কেন কেন এত জায়গা থাকতে তুমি এখানেই খনন করছো? অন্য কোনোটা খনন করো, আমরা সাহায্য করব। আমার কাছে নির্দেশ এসেছে। কে তোমাকে নির্দেশ দিয়েছে আব্দুল মুত্তালিব? এক অলৌকিক কণ্ঠ আমাকে নির্দেশ দিয়েছেন। আমাকে এখন আমার নির্দেশ পালন করতে দিন। আমি আমার নির্দেশ পালন করেই থামবো। এটা হতে পারে না। তোমার পুত্রকে সরে যেতে বলো, তারপর দেখছি। ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। কার সাহসে এসব তুমি করছো? ইয়া রাব্বিল কাবা, এটা কি? এটা কি কোন মরিচিকা নাকি নাকি এর নিচে পানি আছে? কোথায় তোমার পানি আব্দুল মুত্তালিব? গুপ্তধন, এগুলো জুরহুমের। মক্কা থেকে যাওয়ার সময় রেখে গেছে। এখানে দুটো সোনার হরিণ আর 7টা স্বর্ণের তলোয়ার আছে, স্বর্ণের ঢালও আছে। এর ভাগ কিন্তু তোমাকে দিতে হবে আব্দুল মুত্তালিব। ভাগ কেন দেব? যে জিনিস আমি নিজে পেয়েছি সেটার ভাগ কেন আপনাদেরকে দিতে যাব? ভাগ তোমাকে দিতেই হবে। আমরা তোমার অভিভাবক, আমাদের অধিকার আছে। পুরো কুরাইশ আমার সাথে আছে। আমি জানি এরা আমার জন্য লড়বে। হাশেমের বংশকেও যদি ডাকি, যাই হয়ে যাক না কেন, তারা আমাকে বাঁচাতে আসবে, কেউ কিছু করতে পারবে না। আমার বাবা এখানে ভূমিপতি ছিলেন। আমি যা করছি কুরাইশদের ভালোর জন্যই। যতক্ষণ পর্যন্ত পানি না পাবো ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকবো। আর তারপর এই গুপ্তধনগুলো নিয়ে কাবাতে যাব। তারপর বিচার হবে কে এগুলো পায়। কিভাবে? কাবাতে দেখা হবে। আমরা দুটো দুটো করে নেব, বাকিটা কাবার জন্য থাকবে। আমরা তোমার উপর ছাড়লাম আব্দুল মুত্তালিব। আমরা তোমার কথায় রাজি আব্দুল মুত্তালিব। খুঁড়তে থাকো জমজম কূপ। কাদা, দেখো কাদা, দেখতে পাচ্ছ কুরাইশের জনগণ? এইটাই জমজম কূপ, আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা। এই সেই জমজম কূপ যা কোনোদিন শুকাবে না, যা পথিকের তৃষ্ণা মেটাবে। এই মক্কার প্রধান আব্দুল মুত্তালিব, তোমার উন্নতি হোক। এরপর আব্দুল মুত্তালিব জমজম থেকে গুপ্তধন নিয়ে কাবাতে চলে গেলেন, যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা। এরপর সেখান থেকে তিনি দুটো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান। এরপর আব্দুল মুত্তালিব কূপ খননের সময় নিজ বংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন। তার স্ত্রী সুমরা আল আমিরিয়ার পর আব্দুল মুত্তালিব 4টি বিবাহ করেন, যাদের ঘরে 10টি সন্তান জন্ম নেন। যখন 10টি পুত্র সন্তান হয়, তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আব্দুল্লাহর, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন।
এবং 10 পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন। এই যে মাকজুম বাসীগণ, আপনাদের সন্তান, তাকে বাঁচান। আব্দুল মুত্তালিব তার সন্তানের কোরবানি দিচ্ছেন। ওর মাথা খারাপ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি। জমজমের কাছে নিয়ে গেছে। তাহলে এটা পুরো কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পিতার প্রতি তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ আব্দুল্লাহ। না, এটা করবেন না আব্বা। দয়া করুন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্য কোনো পথ দেখাবেন। আমি শপথ করেছিলাম, আমি এখন আমার শপথ ভাঙতে পারি না বাবা। হে আব্দুল মুত্তালিব, হে মক্কার প্রধান, এমন করো না, করো না এমন। না, অনর্থ করো না মক্কা এটা প্রধান। করবেন না মক্কা প্রধান। তাহলে আমার শপথের কি হবে কুরাইশগণ? হে আব্দুল্লাহ, আমার বোন ফাতিমার পুত্র, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরবানি হতে দেবেন না। আমার শপথ, যদি আমার শপথ ভাঙি তাহলে আমার নাম আব্দুল মুত্তালিব না। না আব্বা, না। ও আমাদের সবচেয়ে প্রিয় ভাই আব্বা। এটা করো না আব্দুল মুত্তালিব। ও আমার সন্তানের মতো, আর তোমার তো নিজের সন্তান। দাঁড়ার, এই জুবাইর, আর তুমি হারিস, এই আব্দে মানাফ, কিছু করো, কিছু করো তোমরা। হে আব্দুল মুত্তালিব, তুমি যদি এখন নিজের পুত্রকে কুরবানি করো তাহলে তা কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তুমি তো আমাদের জন্য উদাহরণ। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আব্দুল মুত্তালিব, তুমি থামাও এটা। এর বদলে কি চাও বলো, আমরা আমাদের সমস্ত সম্পদ দিয়ে দেব। এটা করো না। আপনারা কি বলেন কুরাইশগণ? এখানকার প্রধান আব্দুল মুত্তালিব কি কখনো তার দেয়া ওয়াদা ভঙ্গ করতে পারে? তার কাছে দেয়া ওয়াদা, যিনি আমাকে পথ দেখিয়েছিলেন জমজম কূপ খনন করার, সেই জমজম যা মানুষের তৃষ্ণা নিবারণ করছে। শোনো সবাই, চলো আমরা আল হিজাজে যাই। ওখানে একটা উপায় হবেই। ওখানে একজন আছে যার কাছে জিন থাকে। তিনি যদি বলেন যে কোরবানি দাও, তাহলে দিয়ে দিও। কিন্তু এমনও তো হতে পারে উনি আমাদেরকে অন্য কোনো উপায় বলে দেবেন, তাহলে সেটা মেনে নিও। আল্লাহ সাক্ষী আছেন, আব্দুল্লাহ আমার সবচেয়ে প্রিয় পুত্র। যখন ওকে আমি বললাম নিজের ওয়াদা রাখতে ওকে আমার কোরবানি দিতে হবে, সে বলল বাবা আপনার কথা রাখতে আমি কোরবানি হতে রাজি, নিয়ে যান আমাকে। আমার পুত্রেরা, আল হিজাজে যাওয়ার ব্যবস্থা করো তোমরা। হয়তো ওখানে গেলে একটা উপায় খুঁজে পাবো। ইয়া রাব্বুল কাবা, বাঁচান আব্দুল্লাহকে। আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সদকা দেব। ইয়া রাব্বুল কাবা, বাঁচান আব্দুল্লাহকে। আমি আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সদকা দেব। আমাকে বলো, আলকালিস গির্জার কাজ কত দূর এগুলো? ইবনে মাকসুদ, কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে প্রভু। খুব দ্রুত আমরা ওখানে নাজরানের শহীদদের শেষাংশ নিয়ে যাব। আর এই গির্জা পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরতম গির্জা হবে। পুরো দুনিয়া দেখবে আমার পক্ষে কি কি করা সম্ভব। তাহলে কি এই গির্জার নাম নাজরানের শহীদদের নামে হবে, যারা নাওয়াজে পড়ে গিয়েছিল? অবশ্যই। আরবের সবাইকে নির্দেশ দেব ওখানে তীর্থযাত্রা করতে। কিন্তু আরবের সবাই তো মক্কায় যায়। তারা বলে সাইয়েদেনা ইব্রাহিম কাবা তৈরি করে দিয়ে গেছে। কাবাকেই পবিত্র মনে করে, সেজদা করে, আর ওখানে মূর্তি পূজাও করে। এখন আরবীয়দের বিশ্বাস করানোর সময় এসেছে খ্রিস্টানি পবিত্র ধর্ম। যেমন নাজরানের লোকেরা ঈমান এনেছে। সেই নাজরানে যারা শহীদ হয়েছেন তাদের একজন আমাদের দাদা আল হারিথ। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি দেখার জন্য অধীর হয়ে আছি। কাজ শেষ করার সাথে সাথে আমি আরবীয়দের ওখানে তীর্থ করার নির্দেশ দেব। কিন্তু প্রভু, আপনি এটা কিভাবে করবেন বলুন তো? আগে কাজটা শেষ হোক, তারপর তোমাদেরকে বলবো।
আব্দুল মুত্তালিব, কোনো ভালো খবর? আব্দুল্লাহ বেঁচে গেছে। কিভাবে? যখন আমি হিজাজে গিয়ে পৌঁছালাম, তিনি বললেন, কি ক্ষতিপূরণ দিতে পারবেন? আমরা বললাম 10টা উট দিতে পারবো। তিনি বললেন, আল্লাহ সাড়া না দেয়া পর্যন্ত উট ও পুত্রের মধ্যে লটারি করুন, উট পড়লে কোরবানি করুন। যত উট লাগে নিয়ে যান আব্দুল মুত্তালিব। আমার পুত্র আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাশেমের বংশের সকল সম্পদ দেব, আর মোত্তালিব বংশের গুলোও দেব। প্রয়োজন হলে কুরাইশ বংশের সব সম্পদ দিয়ে দেব। কেনানা বংশের সম্পদও দেব। আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত উটের সংখ্যা বাড়বে। যদি আব্দুল্লাহ বেঁচে যায়, ওকে বিয়ে দেব। আমাদের ক্ষমা করুন রাব্বুল কাবা। ভাবছি আমিও বিয়ে করব। আপনি যা করে খুশি হবেন তাই করুন। মনে রাখবেন, আব্দুল্লাহকে আমি ফেরত চাই। যা করতে হয় করো আব্দুল মুত্তালিব। ছেলেকে বাঁচাও মক্কার প্রধান। আগামীকালই সবাই মিলে যাব কাবাতে। এই তীরটা হচ্ছে আব্দুল্লাহর, আর এই তীরটা উটের। জলদি করো ভাই, তুমি আমার জুমাহ বংশের ভাই। আব্দুল্লাহ, রাব্বুল কাবা আব্দুল্লাহর বদলে এই সদকা গ্রহণ করুন। আব্দুল্লাহ, ইয়া রাব্বিল কাবা, দয়া করুন আপনি আমাদেরকে। আব্দুল্লাহর বদলে এই সদকা গ্রহণ করুন। আমার পিতা আব্দুল মুত্তালিবের শপথের বদলে গ্রহণ করুন। আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন, দয়া করুন। প্রয়োজনে হাশেম বংশের সব সম্পদ নিয়ে নিন, মুত্তালিব বংশেরও সব সম্পদ নিয়ে নিন, তবুও দয়া করুন। আব্দুল্লাহ, আরো বাড়াও। যতক্ষণ আমার রব খুশি না হবেন, বাড়াতে থাকো। আল্লাহ তুমি অসীম দয়াময়। আল্লাহ তুমি অসীম দয়াময়। সহায় নেই, তুমি অসীম দয়াময়। ইয়া রাব্বিল কাবা, কুরাইশদের জন্য এক বিশাল সুখবর। হাশেম বংশের জন্য সুখবর। আব্দুল্লাহ বেঁচে গেছে। 100টা উট সদকা দেব। কাবার চারপাশে সবগুলো দরজার সামনে এবং পর্বত সমূহের সামনে কারো খাওয়ায় বাধা থাকবে না। না মানুষ, না কোনো জিন, না পাখি, না কোনো জন্তু। আল্লাহর নামে 100 উট সদকা দেব আমি। তোমার উন্নতি হোক আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর উপর রহমত আছে, তার উপর আল্লাহর রহমত আছে। এটা আল্লাহরই উপহার। আল্লাহর নির্দেশেই আমি গরিব ধনী সকলকেই এই আহার করাচ্ছি। গরিব হোক আর ধনী, অথবা হোক কোনো পথিক। উপস্থিত কুরাইশগণ, উপস্থিত হাশেমের বংশ, আমি আমার পুত্র আব্দুল্লাহকে বিয়ে করাবো ওয়াহাবের কন্যা আমিনার সাথে। কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে, এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব, যেন ওরা আর সেখানে তীর্থে না যেতে পারে। তারপর আমি তীর্থযাত্রীদের আদেশ দেব যাতে নাজরানের শহীদদের স্মরণে তৈরি গির্জায় যেতে। প্রয়োজন হলে আমি বাধ্য করব ওদেরকে। যদি ওরা অস্বীকার করে, যদি আবার কাবা বানায়, তাহলে আমরা ওই কাবাকেও আবার ধ্বংস করে দেব। প্রয়োজনে হিজাজে আক্রমণ করব, যতক্ষণ না আমার সীমানা বাইজান্টাইন পর্যন্ত না পৌঁছায়, এবং আরববাসীদের আমি খ্রিস্টান হতে বাধ্য করব। বাইজেন্টাইন? সেটা তো বুঝলাম না। তুমি জানো না বাইজান্টাইনে কি হয়? বাইজান্টাইনের রাজারা চায় যে তাদের আশেপাশের সব, বিশেষ করে মধ্যপ্রদেশের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক, আর এভাবেই হিন্দুস্তান নিরাপদ হয়ে যাবে পার্সিয়ান আর আরবীয় সমুদ্র এবং ভূমি থেকে। যদি একবার এটা হয়ে যায়, তাহলে হিন্দুস্তান আর চায়নাতে সওদা করতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে। সিল্ক, মশলা, হাতির দাঁত, লোবান সবকিছুই একদম হাতের মুঠোয় চলে আসবে। রাজা এটাই চায়। আমি তার স্বপ্ন আমার হাতেই পূরণ করতে চাই। এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু
ইথিওপিয়া আর সেখানকার রাজারা কি করবেন? সে আমার কি করবে? ইথিওপিয়ার রাজা আমার কি করতে পারবে বলো? আমি আব্রাহা ইয়েমেনের রাজা ভুলে যাচ্ছ তুমি? আর আমার সাথে রোমানরাও আছে। ওদের আর আমার ধর্ম এক। আমি আব্রাহা। আগে আমি দালিচ পোর্টে এক রোমান বণিকের কৃতদাস ছিলাম। আমি ওদেরই লোক। রোমান সাম্রাজ্য তো এটাই চায়। গির্জার কাজ তাড়াতাড়ি শেষ করো মাকসুদ। তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে। ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে। অনেক অনেক মানুষ আসবে। আর আমি ওদের রাজা হব, আব্রাহা। অবশ্যই হবে। আপনার স্বপ্ন দ্রুত সত্যি হবে। হে কুরাইশগণ, আপনারা সবাই এই মক্কার দায়িত্বে আছেন। আমরা সবাই কুশাই আর লুইয়ের বংশধর। আমাদের পিতা গত হয়েছেন। পিতা হাশেমকে গাজ্জায় দাফন করা হয়েছে, আর আবু মুত্তালেব ইয়েমেনে দাফন হয়েছে, আর নাফাল ইরাকে মৃত্যুবরণ করেছেন, আর আব্দুস শামস দাফন হয়েছেন কাবার পূর্ব দিকে। আমাদের শেষ পরিণতিও যেন এমন হয় আব্দুল মুত্তালিব। আমরা কাবাকে মানি। আর আপনি আমাদের সর্দার আব্দুল মুত্তালিব। সবার ভালো হোক। এখানে আসা তীর্থযাত্রীদের খাবার ও পানি দেয়া এবং এখানকার মানুষদের অধিকার রক্ষা করা, সবার হক আদায় করা, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু আমার পিতা হাশেম যে রীতি চালু করেন তা আর আজকাল দেখা যাচ্ছে না। আমি আবার শুরু করতে চাই। কোন রীতির কথা বলছো আব্দুল মুত্তালিব? আমার পিতা হাশেম একবার কুরাইশ বংশের সকলকে তার বাড়িতে ডেকে বললেন, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সন্তান ও পরিবার নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, নিজের ঘর বাড়ি সব ফেলে, আর সেখানেই ক্ষুধায় মারা যান, তবু কারো কাছে মাথা নত করেন না। কুরাইশ বংশে এমন হওয়াটা খুবই লজ্জাজনক। এমন ঘটনা কুরাইশ বংশে আবার ঘটুক, সেটা আমরা কেউই চাই না। কিন্তু আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং সেটা শুধু কুরাইশ বংশের নয়, কিনানা বংশ এবং আহাবিস বংশেও। এর পেছনে আমি শুধু একটাই কারণ দেখতে পাই, তা হলো বীরত্বের অহংকার আর সম্মান হারানোর ভয়, আর কিছুই না। তাহলে কি সমাধান আছে কুরাইশ প্রধান? মাতরুদ আল কুজাই বলেছিলেন, ধনীরা তাদের সম্পদের অবশিষ্টাংশ গরিবদের দেবেন, যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন। পিতা হাশেমের এই সুন্নাত জারি করব আমি। কুরাইশ বংশের যারা ধনী আছেন তারা গরিবদের নিজের পরিবারের সদস্য করে নেবেন, এতে করে গরিবদের মান সম্মানেও কোনো রকমের আঘাত লাগবে না। আর মক্কার আশেপাশে যেসব গরিব কৃতদাসরা বাস করে, তাদের ব্যাপারে কি কোনো সমাধান আছে তোমার কাছে? ওদের মধ্যে কিছু মানুষ হজ করতে এসে থেকে যায়, আর অনেকেই ব্যবসা করতে এসে নিঃস্ব হয়। তারাও এখানেই থেকে যায় একা। তাদের কি হবে? যেসব গরিব মানুষদের এখানে নিজের কোনো পরিবার নেই, তারা কাবার সদকা দেয়া খাবার থেকে খেতে পারবেন, এবং কাবায় দান করা কাপড় থেকেই তাদের বস্ত্র পরিধান করার ব্যবস্থা করা হবে। হে কাবার প্রতিবেশী, আপনারা আরবের উদাহরণ। কৃতদাসদের কষ্ট দেবেন না। ভেবে দেখুন কুরাইশগণ, কৃতদাসদের পেটে ক্ষুধা থাকলে তারা রাগান্বিত হবে, এমনকি ওরা খুনও করে ফেলতে পারে। এসব তুমি কি বলছো? কি বলছো এসব? কি বলছো জাদান পুত্র? তোমরা তো সোনার থালায় খাও, সোনার পাত্রে পানি পান করো, তুমি এসব বলছো? আমাদের এই এলাকার মধ্যে তোমার মতো ধনী আর একটা আছে নাকি? কুসাই আর হাশেমের মধ্যে যে রীতি চালু হয়েছিল, যা অনুসরণ করেছিল ভূমিপতি আবু মুত্তালিব, সেটা আমরা আবার চালু করব। আমি আমার বাড়ির সামনে চুলা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেব, সেই চুলা নিভবে না। যারই প্রয়োজন হবে সেই আসতে পারে আমার এখানে। আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরবে না। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। তোমরা সবাই কাবার লোক। কৃতদাস হোক বা হজ করতে আসা কোনো মুসাফির হোক, তাদের জন্য এই ভূমি উদাহরণ হবে। তাই পুরো আরবে তোমাদের দয়াশীলতা, আতিথেয়তা, সাহসিকতা সবকিছুর উদাহরণ হতে হবে। এটাই কথা। আপনি সত্য বলেছেন মক্কা প্রধান, সত্য বলেছেন। ঈশ্বর আপনার সহায় হন প্রভু।
কি দেখছি আসওয়াদ? তোমাকে দেখে এমন লাগছে কেন? কি খবর এনেছো? খারাপ খবর আছে। কি হয়েছে বলো? কিনানার একজন লোক, ওই কুরাইশ বংশের, ওই যে আপনাকে সেদিন জানালো যে বংশের লোকেরা মূর্তি পূজা করে, ওরা আমাদের গির্জায় কিছু একটা করেছে। গির্জায় কিছু একটা করেছে? কি করেছে গির্জায়? আবর্জনা ছুঁড়ে মেরেছে, গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমার কারণও আছে করার। এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম। সেই লোক কোথায়? কোথায় তুমি কিরানি? বের হয়ে এসো কিরানি। মক্কাকে পাহারা দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে? জি আছে প্রভু। ইয়েমেনে তো সবসময় অনেক সৈন্য থাকে। ওদের একজনকে নিয়ে আসো, আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত। কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার? ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। আমি এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব। পালানোর জায়গা পাবে না ওরা। মরুভূমি আর পর্বত যেখানে জায়গা পাবে পালাতে থাকবে। একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায়। আমাকে বলো তো আসওয়াদ, কাবা ঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? সবার জন্য না। যেমন নাজরান থেকে কাবাতে আসা আল হারিতের বংশ, কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও কিছু ইহুদি, কিছু ফাদাক, কিছু খাইবার আছে। খাতাম বংশেরও কিছু আছে। আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেয়া আর হজ করতে যাওয়ার মানে কি? তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর সেজদা দেয়। ঠিক কতটুকু ওরা মানে? কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু। তাহলে কোন কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো। তুমি এসব কি করেছো কিনানি? তুমি জানো না শীতের সময় আমরা ইয়ামেনে ব্যবসা করতে যাই, আর সেই জন্য আমরা এখন বেরিয়েছি। অবশ্যই আব্রাহা এতে রেগে যাবেন। তুমি গির্জায় যা করেছো, তারপরে উনি চুপচাপ বসে থাকবেন ভেবেছো? কখনো না। কিনানা আর কুরাইশকে উনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল, এটা ভালো করেই জানেন। শোনেননি কায়েস পুত্র উমায়ের কথা? হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে, মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র, আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি। আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানি সেটা কিনানি, কিন্তু তুমি ওই রাজাকে অনেক রাগেই দিয়েছো। তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না। কেন? এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো? আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে। আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না। এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও। আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তুমি এখন তাড়াতাড়ি যাও। মক্কার আর কত পথ বাকি আছে? অর্ধেক দিন লাগবে। আব্দুল মুত্তালিবের কথা খুব মনে পড়ছে। ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। চলো চলো, জলদি চলো।
কে তুমি? আমি হুনাত আল হিমারি, রাজার আদেশ নিয়ে এসেছি। রাজার? তিনি আমার কাছে কি চান? উনি ডেকেছেন। কিন্তু কেন? আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান? আমি কিভাবে বলবো, নিজেই গিয়ে জেনে নাও। আচ্ছা ঠিক আছে হুনাতা, আমি নিজেই ব্যবস্থা করছি। আমি আমার পাহারাদের দিন নিয়েই রাজার কাছে যাব। কি নাম তোমার? মুগিরার পুত্র হিসাম। তাড়াতাড়ি চলে এসো। আমাকে তৈরি হতে হবে, রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি? বা বাচ্চারা কেমন আছে? ভালো, সবাই ঘরেই আছে। এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখবো হামজা। আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা। চলো এখানে একটু বসি। আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো। তুমি জানো, আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে আর এই ঘরের উন্নতি আসবে। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হারিসের আব্বা, এখন সেটা বলতে চাচ্ছিলাম। বলো, কি বলবে বলো। তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা। আমি কাবা ঘরে গিয়ে দোয়া করব, আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান। তাই যেন হয়। আব্দুল্লাহ আর আমিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি। কিছুদিন ধরেই ও একেবারেই বাড়ি থেকে বের হচ্ছিল না। একটা সমস্যার জন্য ও বের হয়েছিল। খুব মন খারাপ ছিল ওর, কান্নাও করছিল। ওকে দেখে খারাপ লাগছিল আমার। কি সমস্যা হয়েছে ওনার? তার পরিবার তো সম্ভ্রান্ত। ওয়ারাকার বোন সে। ওয়ারাকা ধার্মিক, তিনি অনেক ভালো কাজ করেছেন। আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি। আলসাদিয়ার কন্যা রুকাইয়ার কি হয়েছে? একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কী কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম। ও বলতে চাইছিল না, আমি জোরাজুরি করেছিলাম। আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ, বলো কি হয়েছে। আমি পুরো কুরাইশ গোত্রের রোকেয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি। যখন আপনি আব্দুল্লাহর জন্য সৎকা দিচ্ছিলেন, তখন রোকেয়া কাবাঘরের দিকে গেল। আব্দুল্লাহর সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল। খবরটা পেয়ে খুব খুশি ছিল। খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে। ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল। সে বিয়ে করতে চায় আব্দুল্লাহকে? যদি চাই অবশ্যই দেব। কিসের অপেক্ষা করছি আমরা? আমরা মক্কার কুরাইশ বংশ। আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি। কেউ 4টা বিয়ে করেছে, কেউ 5টাও বিয়ে করেছে, 10টাও বিয়ে করেছে অনেকেই। স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে। রোকাইয়ার চিন্তা কিসের? ও সব কিছুই জানে, কিন্তু এখন আব্দুল্লাহকে বিয়ে করতে চায় না। কথা হয়েছে ওর সাথে? হয়েছে, মানা করেছে। মন থেকে বলো, মনে হচ্ছে কিছু বলতে চাও। রুকাইয়া আমাকে বলেছে, আব্দুল্লাহ যখন কাবাঘর থেকে ফিরে এলো, আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম, যার চুল হর্ষের মতো। আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই, কিন্তু সে মানা করে দেয়। আর তারপর ওয়াহাবের কন্যা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। তারপর আব্দুল্লাহ আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি মানা করে দিই, কারণ সে নূর আমি আর দেখতে পাইনি। আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে। এটা তো সুখবর। কি দেখেছিল আব্দুল্লাহর কপালে? এমন কি জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয়? আমি জানি না আব্দুল মোত্তালিব। ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিকমতো শুনতে পাইনি। অল্প অল্প শুনেছিলাম। ও একটা নূর দেখার কথা বলছিল যখন ও কাঁদছিল, আর কিছু শুনিনি। তুমি ওর কাছে আবার যাও, ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে। আমিনার পেটের সন্তান ঠিক আছে? আমিনা আমাকে বলছিল ও আশ্চর্য হয়েছে। কেন আশ্চর্য হয়েছে? ও বলেছে, সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয়। কারো কারো তো শরীর এত ভেঙে যায় যে নড়তেও পারে না। খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন। কিন্তু আমিনার বেলায় এই সন্তান তার জন্য কোমল বাতাসের মতো। ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না।
এটা কি সত্যি হালা? ও আরো বলছিল এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে গোপনই রাখো, ঠিক আছে? আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ। উনি মক্কার বণিক হিসাম প্রভু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি জানো আমি কেন ডেকেছি? জি না, জানি না। তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে, যা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। ওকে আমার চাই। তোমরা হলে কি এটা মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম না। সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে। আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার। সে একজন কম বয়সী যুবক, না বুঝে এই কাজ করে ফেলেছে, তারপর পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে? ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে? যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন। আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি, আর আমাদের কাবা ঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায়। আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছো যে এত মহামান্বিত করছো? ওটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। আমাদের পিতা ইব্রাহিমই কাবা ঘর বানিয়েছিলেন। আরবীয়দের গর্ব পবিত্র কাবা, হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা, এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে। এখানে কোরবানি দেয় এবং সেজদা করে মন পবিত্র করে। এটাই হলো পবিত্র কাবা। এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই। কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়, হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান। আরবীয়দের গর্ব পবিত্র কাবা ঘর। আমি তোমার সহদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি। তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেইনি, আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো। ঠিক না, এত সহজে ওকে আমি ছাড়বো না। এমন জিনিসে কেন সেজদা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না? তোমার সকল হজযাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো, আর এখানেই তোমরা প্রার্থনা করো। ইয়েমেনেই তো তোমরা ব্যবসা করতে যাবে, যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে। এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি? কিন্তু হুজুর, আরবীয়রা কাবা ঘর ছাড়া আর কোথাও সেজদা দেবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সৈন্য তৈরি কর। আপনার আদেশ। স্বাগতম আমার বন্ধু হিমায়রি, কতদিন পর দেখা হলো। খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মুত্তালিব। বলো, ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে? ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা। ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে, সৈন্য ওদের নিয়ন্ত্রণে। আমরা এখন শুধু ওদের হুকুমের গোলাম। খুব খারাপ। দোয়া করি দ্রুত সুদিন ফিরে আসুক। সবকিছুরই একটা শেষ আছে। আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন রাবিয়ার পুত্র নাসার, যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন, একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি সাতি আর সিকের কাছে একবার করে যান। তিনি সাতিকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে। কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি। তখন সাথী তাকে বললেন, আপনি স্বপ্নে আগুনের ফুলকি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তিহামার ভূমিতে গিয়ে পড়ছে, আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে। খুবই ভয়ঙ্কর স্বপ্ন। রাজা তখন বললেন, আপনি একদম ঠিক বলেছেন। এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কি সাথী? তখন সাথী বললেন, একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে। আর তারপর রাজা তাকে বললেন, আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে? আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে? তারপর সাতিহ বললেন, আপনার শাসনকালের ৬০ থেকে ৭০ বছর পর এটা হবে। রাজা বললেন, তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে? তখন সাতিহ বললেন, ৭০ বছর পর তাদের পতন হবে। তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেয়া হবে।
রাজা জিজ্ঞেস করলেন তাদের পতনের পর কারা আসবে। উত্তর, থিয়াজানের পুত্র ইরাম। তিনি আদান থেকে আক্রমণ করবেন, শত্রুপক্ষের একজনকেও ইয়েমেনের ভূমিতে রাখবেন না। রাজা বললেন, তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে? সাতিহ বলেন, না, থাকবে না। রাজা বললেন, সর্বশেষ কে আসবেন? সাতিহ বললেন, একজন মহান নবী, যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ। রাজা বললেন, কোন গোত্র থেকে আসবেন তিনি? উত্তর, এমন একজন যিনি গালিবের, ফাহারের, মালিকের, নাধিরের, কিনানের পুত্র, যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন। কি চমৎকার বর্ণনা! এমন নবী যিনি গালিব আর ফাহারের পুত্র। তোমাদের মধ্যেই কেউ আব্দুল মুত্তালিব। এরপর রাজা শেখের কাছে গেলেন, তিনিও তাকে একই কথা বললেন। শেখ তাকে বললেন, ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল মানুষের হক আদায় করবেন, তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে, আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হলো সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা